নমস্কার, আপনারা দেখছেন জে জে নিউজ বাংলা। সকলকে প্রণাম ও ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। পেহেলগাঁওতে সকল নিহত ও আহত পরিবারকে জানাই সমবেদনা। এই পেহেলগাঁওতে সোহিনী অধিকারী অর্থাৎ নিহত বিতান অধিকারীর স্ত্রী কি বলেছিলেন, আসুন একবার শুনি। আর আমার হাজবেন্ড ও একটু নার্ভাসও হয়ে গেছিল, ও বুঝতে পারেনি যে এরকম টেররিস্ট অ্যাটাক হবে। আর ততক্ষণ ওই টেররিস্টটা চলে এসেছিল, ওর এখানে একটা ক্যামেরা ছিল। তো ও বলছে যে কারা কারা মুসলিম সরে যান, কারা কারা হিন্দু আছেন বলুন, কারা কারা হিন্দু। আর আমার হাজব্যান্ড করছিল। আমি যে সামনে দাঁড়িয়েছি যাতে আমার হাজব্যান্ডের কিচ্ছু যাতে না হয়, কিন্তু সঙ্গে সঙ্গে এখানে একটা গুলি করে। আর এখানে গুলি করাটা আমি দেখিনি, ও দুটো গুলি করেছে। আমি ভেবেছিলাম যা হোক আমার উপরে হোক, আমার হাজবেন্ড বাচ্চার যাতে কিছু না হয়, কিন্তু যখন দেখেছে আমি ওর সামনে গিয়ে পেহেলগাঁওতে জঙ্গিরা যেভাবে জামা প্যান্ট খুলে চেক করে নৃশংসভাবে হত্যালীলা চালিয়েছে, তাতে ভারতের 140 কোটি লোক ফুঁসছে এবং একটাই দাবি উঠেছে, কবে এর পাল্টা জবাব দেওয়া হবে। ইতিমধ্যে ভারতের প্রধানমন্ত্রী বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন। 1 নম্বর, পাকিস্তানের সমস্ত ক্যাটাগরির ভিসা বাতিল। 2 নম্বর, সিন্ধু জল সমঝোতা বন্ধ করলো। 3 নম্বর, 48 ঘন্টার মধ্যে ভারত ছাড়তে হবে পাকিস্তানিদের। পাক উপদেষ্টাদের ঘাড় ধাক্কা, অর্থাৎ 1 সপ্তাহের সময়সীমা বেঁধে দেওয়া হলো ভারত ছাড়ার। 5 নম্বর, আটারি ওয়াঘা বর্ডার সিল করে দেওয়া হলো। ভারত এবার পাকিস্তানকে পুরো ভাতে মেরে দিল। কি করবে এবার পাকিস্তান? এমনিতে বিশ্ব ব্যাংকের সামনে হাতে বাটি নিয়ে ভিক্ষা চায়। যে দেশটা নিজেদের খাবার জোগাড় করতে পারে না, মানুষের মুখে অন্ন তুলে দিতে পারে না, তারা সন্ত্রাসবাদীদের সন্ত্রাস চালানোর জন্য মদত করে। লজ্জা হওয়া উচিত পাকিস্তানের। ভারতের উন্নতির এই দেশটা কোনো রকম সহ্য হয় না, তাই কাপুরুষের মতো পিছন দিক দিয়ে ছোড়া মারার পরিকল্পনা করে। এই দেশটা জঙ্গি পোষে, ঘৃণ্য কাজ কারবার এই দেশটার। কাশ্মীরে হামলার পাল্টা অ্যাকশন শুধু সময়ের অপেক্ষা। ইতিমধ্যে ভারতে আজ সর্বদল বৈঠক ডাকা হয়েছে। এই সর্বদল বৈঠক নিয়ে পাকিস্তানের হাঁটু কাঁপা শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে পাকিস্তান তাদের সমস্ত সেনাঘাঁটিকে অ্যালার্ট থাকতে বলেছেন ভারতের ভয়ে। ভারতের প্রধানমন্ত্রী বলেছেন, আতঙ্কীদের কল্পনার থেকে বড় সাজা দেওয়া হবে, মাটির সাথে মিলিয়ে দেওয়া হবে আতঙ্কীদের জমি, পাতাল থেকে খুঁজে খুঁজে বের করে মারা হবে আতঙ্কীদের। এই আতঙ্কীদের খিলাফ বিশ্বের সমস্ত দেশ আমাদের পাশে আছে। মোদিজির এই স্পিচের পর পাকিস্তানের শাহবাজ শরীফ তড়িঘড়ি সমস্ত নেতা, মন্ত্রী, সেনা ও আতঙ্কী সংস্থা, মানে বুঝতে পারছেন, আতঙ্কী সংস্থা নিয়ে মিটিং ডেকেছেন। সেখানকার মিডিয়াদের মধ্যে একটা হরকম্প সৃষ্টি হয়েছে। সবাই জানে পাকিস্তান আতঙ্কীদের একটা আতুর ঘর। এদিকে আজ আরব সাগরের বুকে ভারতের শক্তি প্রদর্শন করলো। সমুদ্রে নিখুঁত লক্ষ্যভেদ করলো INS সুরাত। ভারতের নৌবাহিনীর বিরাট সাফল্য পেল। এটা সাফল্য একটা উদাহরণ দিল পাকিস্তানকে। লেজার দিয়ে ধ্বংস হবে পাকিস্তানের শির দ্বারা। এই মিসাইলটা শুধুমাত্র টেস্ট করে পাকিস্তানকে বুঝিয়ে দিল এটা সবে মাত্র শুরু, এবং ভারতের শক্তি কতটা সেটাও বুঝিয়ে দিল। ভারতের এই শক্তি দেখে কাঁপছে পাকিস্তান। সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। পাকিস্তানের উপরে হবে মিসাইল বৃষ্টি। এই মিসাইলের লেজার খুঁজে বের করবে শত্রুদের। শত্রুর র্যাডারে ধরা পড়বে না এই মিসাইল। INS সুরাত বিশ্বের অন্যতম শক্তিশালী মিসাইল। শব্দের গতিতে আঘাত হানবে এই মিসাইল। প্রতিবারই এই জঘন্য অপরাধ করার পরও পাকিস্তান ভাবে ভারত যা বলে তা করে দেখায় না। তাই এবার ধৈর্যের বাঁধ শেষ হয়েছে 140 কোটি ভারতবাসীর। ঘরে ঘরে ঢুকে সমস্ত সন্ত্রাসবাদীদের নির্মূল করে দিতে হবে, এবং এই সব জঙ্গিদের যারা মাস্টার মাইন্ড তাদের ধুয়ে মুছে সাফ করে দিতে হবে। এই আশা থাকলো সমগ্র ভারতবাসীর। ভারত কি তাহলে যুদ্ধ ঘোষণা করবে? এটাই কি সঠিক সময়? কি মনে হয় আপনাদের? কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।